উদ্বোধন হলো নক আউট ফুটবল প্রতিযোগিতা। হাওড়া দাসনগর কাশীপুর যুব গোষ্ঠীর পরিচালনায় স্বর্গীয় সুনীতি বালাদে ও স্বর্গীয় সবিতা বন্দ্যোপাধ্যায় এর স্মৃতির উদ্দেশ্যে আমন্ত্রণমূলক নক আউট ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হলো 7 জানুয়ারি 2024 কাশীপুর যুব গোষ্ঠীর সংঘ ময়দানে। এবছর 36তম বর্ষে পদার্পণ করল এই ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায়। এছাড়া উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার শ্যাম থাপা, ক্রীড়াবিদ সোমা বিশ্বাস, মোহনবাগান ক্লাব সচিব স্বপন ব্যানার্জি, বাবুনদা, মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রতিযোগিতার ফাইনাল খেলা 28শে জানুয়ারি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রঞ্জিত সাহা। সবিতা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে কাশীপুর যুব গোষ্ঠীর এই মাঠে আমি প্রতিবারই উপস্থিত হই। আর আমার অভিভাবক হাওড়ার, আমি যে মানুষটাকে মানি তার নাম অরূপ রায়। আমার নাম দিকে আছেন ভাস্কর আছে, দিলীপ মাঝি আছেন, অসিত চ্যাটার্জি আছেন। আমাদের ছোটবেলায় হাত প্যান্ট পরা অবস্থায় রাস্তায় ঘরে দেখতাম শ্যামসাপার। এই শ্যামদা এখানে আছেন 78 সালের সেই হলি আমি সারা জীবন ভুলব না। আছেন সোমা বিশ্বাস, অ্যাথলেটিক ইভেন্ট যখনই যে প্রোগ্রামে ভালোবেসে ডাকে মানুষের পাশে যাতায়াত করে চেষ্টা করে। আমাদের হকি সেক্রেটারি সুভাষিস পাল আছেন, ইভেন অমিতকে, এছাড়া দিলীপ মাঝি থেকে শুরু করে আরো অনেকে আছেন, সৃষ্টিরা আছে। আমি হকি সেক্রেটারি বললাম তো আমাদের, তো আমি কাশীপুর যুব গোষ্ঠীর সমস্ত মেম্বার অফিসিয়ালদের আমি অভিনন্দন জানাই। গৌতম আছে, তো আমরা একই সঙ্গে অরূপদার নেতৃত্বে, আমি অরূপদার সঙ্গে আজকের রিলেশন না, খুব ছোটবেলা থেকে অরূপদা আমায় দেখেছে, আমি অরূপদার পাশে আছি, একটা উপায়ও আছে। তো আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি বক্তৃতায় বিশ্বাসী নই, আমি কাজে বিশ্বাসী। তাই কাজের মাধ্যমে আজকে দিলাদার এই ভালোবাসা শুধু মাছের অ্যাকুরিয়ামটাই শুধু সব সরকারের অ্যাকুরিয়াম করে দিচ্ছে, আমার বাড়িতেও সেই অ্যাকুরিয়াম করে দিচ্ছে দিলাদা। তার জন্য দিলাদা আমার মেয়েকে বলেছে যে তুমি এমন একজন গেস্টকে নিয়ে আসো যে গেস্টকে এখানে দেখলে ভাববে। আমি সেই জন্য আমার নিজের কন্যা অমিতা ব্যানার্জির দিলাকে নিয়েছি। এই বলে আমি আমার বেশি কিছু বলতে চাইছি না। ফুটবল টুর্নামেন্ট সবাই অধীর করে বসে আছে, এই ফুটবল টুর্নামেন্ট শুরু হোক। প্রখ্যাত ক্রীড়াবিদ সেই শ্রীমতী সোমা বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত আছে। আমাদের আজকের অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি মাননীয় শ্রী সুভাষিস পাল, হকি সচিব মোহনবাগান ক্লাব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শ্রী গোপাল ব্যানার্জি মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছে মাননীয় শ্রী সৌমেন ব্যানার্জি মহাশয়। রয়েছেন সঙ্গে সভাপতি দিলীপ মাঝি, রয়েছেন এবছর টুর্নামেন্ট কমিটির অন্যতম সহসভাপতি শ্রী অমিত চক্রবর্তী, রয়েছেন শ্রী ফেরনাথ মেয়। আমরা 12 জন, 13 জন, 14 জন প্লেয়ার পর্যন্ত ইন্ডিয়া টিমে বাংলা থেকে গেছে। আর এখন আমাদের বাংলা থেকে একটা প্লেয়ারের চান্স পাওয়া যায়। এই পরিতাপের বিষয়টাই সাতটা অনুরোধ করবো। সাতটা এখন দৈনন্দিন ফুটবলের সঙ্গে আছে। আমি কালকে বলছিলাম, কালকে আমার ভাস্কর গাঙ্গুলি, গৌতম সরকার, প্রচুর ব্যানার্জি, আমাদের বিকাশ মাঝি, সুমিত মুখার্জি সকলেই ছিল। তাদেরকে বলছিলাম যে ফুটবলের স্ট্যান্ডার্ড, তোমরা যেহেতু রেগুলার ফুটবল খেলো, রেগুলার ফুটবল খেলাচ্ছ, ট্রেনিং দিচ্ছ, তোমরা অন্তত আগের অতীতের ঐতিহ্য, আমাদের অতীতের যে গৌরব বাংলা, সেই বাংলা গৌরবটা আমরা যদি ফিরে পাই। এবং আমি সমস্ত গার্জেনদের অনুরোধ করি, এখন আমরা শহরের ছেলেদের ফুটবল খেলতে দেখি না। এখন শহরের গার্জেনরা তারা তাদের ছেলে মেয়েদেরকে সবাইকে ক্রিকেটার তৈরি করবে। কেউ গাভাস্কর, কেউ উইকি, কেউ সচিন, কেউ সৌরভ। আমি বলছি ফুটবল খেলে সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে। ফুটবল খেলে এরা অনেক টাকা রোজগার করছে।